My dear students, welcome to my channel. Today I am going to teach you sonnet number 18. Shall I compare thee to a summer's day? তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154টা সনেট লিখেছিলেন। তার মধ্যে প্রথম 126 পর্যন্ত তিনি লিখেছিলেন তার ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বা সুসময়ের বন্ধু। এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড সম্বন্ধে অনেকের অনেক রকম মতামত আছে। কেউ কেউ বলেছেন যে উনি আর্ল অফ সাউথহ্যাম্পটন, আবার কেউ কেউ বলেছেন যে উনার নাম মিস্টার ডব্লিউ.এইচ। উনার নাম মিস্টার ডব্লিউ.এইচ। মিস্টার ডব্লিউ.এইচ মিস্টার ডব্লিউ.এইচ এর ফুল ফর্ম হেনরি রিও থিসলি। হেনরি রিও থিসলি। তো আমরা যেটুকু জানতে পারি যে দিস পোয়েম ইজ অ্যাট্রিবিউটেড টু হিজ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মিস্টার ডব্লিউ.এইচ হেনরি রিও থিসলি। কেউ কেউ বলেছেন যে উইলিয়াম শেক্সপিয়ার একজন পুরুষ মানুষ হয়ে উনি কীভাবে আরেকজন পুরুষের সৌন্দর্য সম্বন্ধে প্রশংসা করে এতগুলো কবিতা লিখলেন, অর্থাৎ 1 to 126। তাহলে উনি কি সমকামী ছিলেন সে বিষয়ে আমাদের বেশি জানার প্রয়োজন নেই। 127 থেকে 127 to 152 পর্যন্ত উনি লিখেছেন লেডিকে নিয়ে, অর্থাৎ তার লেডি লাভ, যাকে ডার্ক লেডি বলা হয়। ওনার নাম লুসি নিগ্রো। লুসি নিগ্রো। 126 থেকে 126-এর পর মানে 127 থেকে 152, 127 to 152 number sonnet is attributed to Lucy Negro, who was the dark lady. জানা যায় যে উনি একজন আফ্রিকান মহিলা ছিলেন, গায়ের রংটা কালো ছিল। এবং বাকি যে দুটো সনেট 153 and 54 সেটা সেকুলার। সেকুলার কথার অর্থ কি? ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ তিনি কোনো বিশেষ ধর্মকে নিয়ে লিখেননি। এটি ধর্ম নিরপেক্ষ দুটো সনেট। আজকে আমরা পড়তে চলেছি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যেটা সনেট নম্বর 18, যেটা শেক্সপিয়ার তার সনেট সিরিজে তিনি লিখে দিয়ে গিয়েছেন এবং এটার নাম্বার সনেট নম্বর 18। এটা লিখে কাকে অ্যাট্রিবিউট করা আছে? মিস্টার ডব্লিউ.এইচ। এটা বর্তমানে এসএসসি সিলেবাসে আছে। এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে পরীক্ষা হতে চলেছে তাতে পুরনো সিলেবাস অনুসারে এই চ্যাপ্টারটি আছে। আমি শুরু করছি। সনেট নম্বর 18, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার। কবি বলছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে। ফার্স্ট লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ওহে বন্ধু, ওহে মিস্টার ডব্লিউ.এইচ, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? আমরা জানি যে ফরেন দেশে, বিদেশে, যেখানে শীতের দেশ, সেখানে গ্রীষ্মকালটা খুব মধুর। কারণ কি? বেশিরভাগ সময় ওখানে বরফ জমে থাকে। এই সময়টা যেটাকে গ্রীষ্ম বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের দেশে কিন্তু বসন্ত, যেটা স্প্রিং সিজন। তো ওদের দেশে গ্রীষ্মকাল কিছুটা আনন্দের। সেই জন্য বলেছে, ওহে বন্ধু, আমি কি তোমাকে বা আমি কি তোকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো? শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে? Rhetorical interrogation. In the first line of the sonnet, William Shakespeare has given the question mark. This is a style of interrogation or better known as rhetorical interrogation. Rhetorics, ছন্দ এবং যে অলঙ্কার শাস্ত্র, ছন্দ রেটোরিক্স, অলঙ্কার ফিগার অফ স্পিচ বা যাকে আমরা রেটোরিক্স বলে দেখি, আর অলঙ্কার রেটোরিক্স, ফিগার অফ স্পিচ, ছন্দ প্রসোডি। সামার্স ডে, গ্রীষ্মের দিন। আমি কি বন্ধু তোকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? দাও আর্ট। হিয়ার দাও, দাওটা আর্কেইক ওয়ার্ড, প্রাচীন শব্দ। দাও কথার অর্থ ইউ। ইউ আর, দাও মিন্স ইউ। ইউ আর্ট, আর্ট মিন্স আর। ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। না, তুই বা তুমি আরও বেশি লাভলি, আরও বেশি সুন্দর, আরও বেশি টেম্পারেট। টেম্পারেট মানে সহনশীল, সহ্য করা যায় যেটা, নাতিশীতোষ্ণ, মডারেট। ইউ আর মোর টেম্পারেট। না বন্ধু, তুমি গ্রীষ্মের দিনের থেকে আরও বেশি নাতিশীতোষ্ণ। নাইদার টু হট নর টু কোল্ড। তুমি আরও বেশি সুন্দর। তার মানে উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে অনেক বেশি সুন্দর বলেছেন। কার থেকে? না, সামার্স ডে থেকে। এমনিতে সামার সিজন, সামার ডে ওদের দেশে খুবই আনন্দের সিজন একটা, কিন্তু এখানে
বলেছেন যে তোমার সৌন্দর্য আরও বেশি আরও ভালো আমাদের গ্রীষ্মের দিনের থেকে। আমাদের মোহাম্মদ রফির একটি গান আমরা শুনে থাকি জিনে কি রাহ সিনেমার উপরে। গানটি আনে সে উসকি আয়ে বাহার, জানে সে উসকি জায়ে বাহার, বড়ি মস্তানি হ্যায় মেরি মেহবুবা। গানটির আইডিয়া সম্ভবত এই কবিতা থেকে নেওয়া হয়েছে বলে আমার মনে হয়। কারণ কি ওখানেও বন্ধুর সৌন্দর্যের কথা বলা আছে, যে বন্ধু এলেই যেমন করে বাহার আসে, বাহার বসন্ত সুন্দর ঋতু আসে, সেরকম। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস বলছে না বন্ধু, গ্রীষ্মকাল কিছুটা খারাপ। গ্রীষ্মকালে আমরা রাফ উইন্ড দেখতে পাই, এলোমেলো বাতাস, বিভিন্ন দিক থেকে বাতাস আসে, ঝড়ের মতো বইতে থাকে, ডু শেক ঝাঁকিয়ে দেয়, নাড়িয়ে দেয় কি, দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং বার্ডস, ডার্লিং প্রিয়, পছন্দের, খুব সুন্দর। বার্ডস, বার্ডস কথার অর্থ ফুলের মুকুল, ফুলের কুঁড়ি। মে মাসে যে সমস্ত ফুলের কুঁড়িগুলো আসে, সেই ফুলের কুঁড়িগুলোকে রাফ উইন্ড শেক করে দেয়, ঝাঁকিয়ে দেয়, ফেলে দেয়, নাড়িয়ে দেয়, গাছ থেকে ঝরে পড়ে যায়। অর্থাৎ সামার সিজন ইজ নট সো গুড ইন কম্প্যারিজন টু দ্য ফিজিক্যাল বিউটি, দ্য ফিজিক্যাল কমপ্লেকশন, the bodily complexion of the fair weather friend, of the friend of William Shakespeare. So here the rough winds is violent and sometimes it shakes the darling birds of the May. তার মানে তার মধ্যেও কিছু খারাপ গুণ আছে, যে গ্রীষ্মকালে ঝোড়ো বাতাস বইতে থাকে এবং ঝড়ের বাতাস এসে এই ফুলকুড়িগুলোকে ফেলিয়ে দেয়, খারাপ। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। লিজ, লিজ একটা কোশ্চেন এসেছিল সম্ভবত 2016-তে। লিগাল ইমেজারি, এখানে লিগাল ইমেজারি দেওয়া আছে, লিগাল। হ্যাথ, হ্যাথ মিন্স হ্যাজ, হ্যাড, হ্যাভ, এভাবে যেটা বসানো যায় আর্কেইক ওয়ার্ড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হ্যাথ। অ্যান্ড সামার্স লিজ, এটা আর্কেইক ওয়ার্ড, প্রাচীন শব্দ, তাই হ্যাথ দেওয়া হয়েছে প্রেজেন্টে ইংলিশে এইগুলোর মধ্যে যেটা বসানো যায়। সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। বন্ধু সামার তো অল্প দিনের জন্য আসে, সামার্স লিজ, লিজ মিন্স টাইম, অল্প দিনের, টু শর্ট আ ডেট, অল্প কিছু দিনের জন্য আসে, অল্প কিছু সময়ের জন্য আসে। বাট ইয়োর ফিজিক্যাল বিউটি, দ্য কমপ্লেকশন অফ ইউর স্কিন, ইয়োর ফিজিক্যাল পালচুরিউড ইজ ইটারনাল। একটু বেশি করেই বাড়িয়ে বলেছেন শেক্সপিয়ার, মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী। This is not permanent, it is temporary. The physical beauty of any human is temporary, but here Shakespeare says that the physical pulchritude of the fair weather friend, I mean of his friend, is somehow eternal. It is a type of exaggeration. Sometimes too hot the eye of heaven shines. বলেছে বন্ধু গ্রীষ্মকালে কিছু কিছু সময় sometimes too hot, অনেকটা বেশি গরম দেয় কে, দ্য আই অফ হেভেন। আই অফ হেভেন কে, সান, আই অফ হেভেন সান। এখানে রেটোরিক্স কি লাগানো আছে, ফিগার অফ স্পিচ কি লাগানো আছে, পেরিফ্রেসিস, পেরিফ্রেসিস or circumlocution, circumlocution. I am using the pen tab for the first time, that is why my handwriting is not so good. Kindly I am trying to do it better next time. Eye of heaven shines. Here eye of heaven is the sun. ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে স্বর্গের চোখ, মানে কি, স্বর্গের চোখ মানে সূর্যকে বলা হয়েছে। বলছে কিছু কিছু সময়, গ্রীষ্মের কিছু কিছু সময় সূর্য খুব বেশি কিরণ দেয়, টু হট, অনেক বেশি গরম হয়ে যায়, অনেক বেশি তাপ পাওয়া যায়। বাট ইউর কমপ্লেকশন, ইউর ফিজিক্যাল বিউটি ডাজ নট হ্যাভ এনি ফ্ল, কোনো রকম ভুল ত্রুটি দোষ কিচ্ছু নেই, তোমার সৌন্দর্য ইটারনাল, অতীব সুন্দর তুমি। অ্যান্ড অফেন is his gold complexion dimmed. Here his means suns. বলছে কিছু কিছু সময় সূর্যের যে গোল্ড কমপ্লেক্সন, দ্য কালার অফ দ্য সান, ইয়েলোইশ কালার, যেটাকে গোল্ড কমপ্লেক্সন বলা হয়েছে, ডিমড, ডিমড মানে ম্লান হয়ে যায়, মৃদু, ওয়েন, লেসেন, কিছুটা তার যে ব্রাইটনেস খারাপ হয়ে যায়, মেঘ ঢাকা পড়ে যায়, কিছু সময় মেঘ আসে, মেঘের কারণে সেই কমপ্লেক্সনটা ডিম হয়ে যায়। কিন্তু তোমার সৌন্দর্যের বন্ধু কখনোই ডিম হয় না, তোমার সৌন্দর্য একই রকম, এভার গ্লেজিং। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। ওহে বন্ধু, এটা আমাদের প্রকৃতির নিয়ম, সৌন্দর্য থেকে সৌন্দর্যের যে গুণ সেটা হারিয়ে যায়। যে মানুষ আজকে সুন্দর, তার কাছ থেকে সৌন্দর্য কিছুদিন পরে ঝরে যেতে পারে, কমে যেতে পারে।
সে কারণে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, সমস্ত সুন্দর জিনিস থেকে সৌন্দর্য হারিয়ে যায়। এখানে তিনটে এফ দেখতে পাচ্ছি আমরা। রিপিটেশন, ফিগার অফ স্পিচ কি? রিপিটেশন, REPITION, repetition or এর নাম alliteration, repetition or alliteration। আবার ফেয়ার অ্যান্ড ফেয়ার দুটো ওয়ার্ড রিপিট হয়েছে, প্যালিলজিও বলা যেতে পারে, প্যালিলজি। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, কিছু কিছু সময় বন্ধু কি হয় না সৌন্দর্য থেকে সুন্দর জিনিসটা ঝরে পড়ে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনড্রিমড, কীভাবে ঝরে পড়ে? বাই চান্স, হঠাৎ করে হতে পারে। অর নেচার্স চেঞ্জিং কোর্স আনড্রিমড, প্রকৃতির যে পরিবর্তিত রূপ সেটা আনড্রিমড। আনড্রিমড মানে যাকে কেটে বাদ দেওয়া যায় না। ইট মিনস দ্যাট দ্য রুল অফ দ্য নেচার ইজ আনড্রিমড। বাই চান্স কারো সাথে কোনো সুন্দর মানুষের দুর্ঘটনা ঘটতে পারে বাই চান্স, সেখান থেকে তার সৌন্দর্য সারা জীবনের জন্য চলে যেতে পারে। অথবা সেই সুন্দর সুন্দরী মানুষটি যখন বয়স্ক হবে, বুড়ো হবে, তখন তার মধ্য থেকে সৌন্দর্য চলে যাবে। তাই নেচার্স চেঞ্জিং কোর্স, নেচার্স চেঞ্জিং কোর্স যখন মানুষ বয়স হয়ে যাবে তখন চলে যায়। আর বাই চান্স জেনারেলি বাই অ্যাক্সিডেন্ট। তাই বলেছে যে হঠাৎ করে বা প্রকৃতির পরিবর্তনের মাধ্যমে রূপ সৌন্দর্য সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যায়। বাট দ্য ইটার্নাল সামার, দাই মিনস ইয়োর, তোমার, আর্কেই গড, প্রাচীন শব্দ। বাট ইয়োর ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ওহে বন্ধু তোমার ইটার্নাল সামার, এখানে সামার কথার অর্থ সামারকে ঘুরিয়ে ফিরিয়ে তার কমপ্লেক্সানের কথা বলা আছে, ফেয়ার কমপ্লেক্সান, অর্থাৎ ফর্সা যে রূপটা সেটার কথা বলা আছে। শ্যাল নট ফেড, না বন্ধু তোমার সৌন্দর্য, তোমার গায়ের রং, তোমার কমপ্লেক্সান কখনোই ফেড হবে না। ফেড মানে ম্লান হয়ে যাওয়া, কমে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, ফ্যাকাসে হয়ে যাওয়া, কখনোই কমবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, বন্ধু তুমি কখনোই, তুমি যে পজিশন করে আছো, অধিকার, ওনার, ইউ আর দ্য ওনার অফ দ্য ফিজিক্যাল বিউটি, ডার্ক ফেয়ার কমপ্লেক্সান, ইউ আর দ্য ওনার অফ দিস ফেয়ার কমপ্লেক্সান, দ্য স্কিন অফ দ্য ফেয়ার কমপ্লেক্সান, ইউ উইল নট লুজ, তুমি কখনোই হারাবে না, তোমার কাছ থেকে সৌন্দর্য কখনোই যাবে না। অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, ওয়েস্ট মিনস এটাও প্রাচীন শব্দ যার অর্থ দাও মিনস ইউ, ওয়েস্ট মিন ওনারশিপ, ওনারশিপ। বন্ধু তোমার মধ্যে তুমি যে সৌন্দর্যের অধিকারী সেই সৌন্দর্য কখনোই যাবে না। নর সেল ড্যাথ ব্র্যাক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, ওহে বন্ধু কখনোই মৃত্যু অহংকার করতে পারবে না। ব্র্যাগ মানে অহংকার করা, কখনোই মৃত্যু অহংকার, এখানে স্যাল ডেথ, ডেথের ডি ক্যাপিটাল হওয়া উচিত ছিল। এখানে ডেথ কথার অর্থ যমরাজ, বা যাকে আমরা বলছি যে মৃত্যুর পরে যিনি মৃত্যুর দেব, দেবতা, দেবী যাই থাকুক না কেন তার কথা বলা হয়েছে। নর সেল ডেথ ব্র্যাগ, কখনোই যমরাজ, কখনোই মৃত্যু, এখানে মৃত্যু পার্সনিফাইড, মৃত্যুকে পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচ লাগানো হয়েছে। কারণ মৃত্যু কখনোই অহংকার, মৃত্যু অহংকার করতে পারে না, তো অহংকার মানুষের কোয়ালিটি অফ দ্য হিউম্যান। তাই এখানে ডেথের ডি ক্যাপিটাল হওয়া উচিত ছিল পার্সনিফিকেশন। ডেথ ব্র্যাগ, অহংকার করতে পারবে না মৃত্যু কখনো। কি? দাও ওয়ান্ডারেস্ট, দাও মিনস ইউ, ইউ ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, তুমি ঘুরে বেড়াচ্ছ ইন হিজ সেড, তার সেডে, তার ছাদে, তার বাগানে, মৃত্যু জমপুরি জমালয়ে গিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। মানে কি শেক্সপিয়ার বলতে চেয়েছেন যে হে বন্ধু তোমার ইটার্নাল বিউটি এত যে তোমার মৃত্যু কখনোই হবে না। বেশিই বলেছেন উনি, একটু বেশি বলেছেন। যে মানুষ পৃথিবীতে জন্মেছে, যে প্রাণী পৃথিবীতে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু শেক্সপিয়ার একটু বেশি বাড়িয়ে তার বন্ধুকে বলেছেন যে বন্ধু মৃত্যু যমরাজ জমালয়ে কখনোই অহংকার করতে পারবে না যে তুমি তার জমালয়ে ঘুরে বেড়াচ্ছ। মানে কি মানুষ মৃত্যুর পরে জমালয়ে চলে যায় বা অন্য কোনো জগতে চলে যায়, যেটাকে আমরা জমালয় বলে থাকি, তো সেখানে তুমি ঘুরে বেড়াচ্ছ, অহংকার করতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, বলছে বন্ধু তুমি কখনো মরবে না। কেন মরবে না? ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট, ইটার্নাল লাইন্সের মাধ্যমে কাকে বোঝানো হয়েছে? ইটার্নাল লাইন্সের মাধ্যমে ভার্সকে বোঝানো হয়েছে, পোয়েটিক ভার্স, কবিতার যে ছন্দ, কবিতার যে লাইন্স সেগুলোকে বলা হচ্ছে ভার্স। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট, ওহে বন্ধু সময়ের সাথে সাথে
আমার এই ইটারনাল লাইনগুলোর মাধ্যমে তুমি বাড়তে থাকবে, তোমার জীবন বড় হতে থাকবে, তুমি অমর হয়ে যাবে, তুমি মৃত্যু তোমার নেই, তোমার পার্থিব মৃত্যু, ইউ ডোন্ট হ্যাভ দ্য মান্ডেন ডেথ সো লং এজ মেন ক্যান সি। বলছে বন্ধু তুমি কতদিন বাঁচবে? না আমি ততদিনই বাঁচবো যতদিন মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। বলছে ততদিনই আমি বাঁচবো, ততদিনই তুমি বাঁচবে, ততদিন যতদিন মানুষ ব্রিথ করতে পারবে, অর্থাৎ মানব জাতি, মানুষেরা নিঃশ্বাস নেবে। তার মানে কি? মানুষেরা নিঃশ্বাস নেওয়ার অর্থ মানব জাতি বেঁচে থাকবে। ওর আইস ক্যান সি, যতদিন চোখ দেখতে পাবে। চোখ দেখতে পাবে মানে কি? মানুষের যতদিন র্যাশনালিস্টিক ভিউ, তার অ্যাটিটিউড, তার মধ্যে মানুষের মধ্যে যে তার স্পিরিচুয়াল আইডেন্টিটি, তার যে র্যাশনাল আইডেন্টিটি থাকবে, ততদিন মানুষ তোমার এই আমার কবিতার মাধ্যমে তোমার কথা জানতে পারবে, ততদিন তুমি বেঁচে থাকবে। সো লং লিভস দিস, ততদিন তুমি বেঁচে থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা তোমাকে জীবন দিতে থাকবে। দিস মিনস কি? ভার্স, লাইনস অফ দি ভার্স, এই কবিতার যে লাইনগুলো, সে লাইন ততদিন তোমাকে জীবন দিতে থাকবে। এখানে মেন ক্যান ব্রিথ, মানুষের মাধ্যমে, মানুষের নিঃশ্বাসের মাধ্যমে মানব জাতিকে বোঝানো হয়েছে, আইজের মাধ্যমেও মানব জাতিকে বোঝানো হয়েছে। আর এই সো লং দুটো লাইনেই সেম ওয়ার্ড রিপিট হয়েছে, এর নাম অ্যানাফোরা, পোয়েটিক ডিভাইস অ্যানাফোরা অর ইপানাফোরা। ইপানাফোরা এই দুটোকে কি বলা হয়? কাপলেট, লাস্ট টু লাইনস কাপলেট। কনক্লুডিং কাপলেট অনেক সময় বলা হয়, কনক্লুডিং কাপলেট। আর উপরের দিকে এই মাঝখানে যে সমস্ত, আমি একটু ইরেজ করে দিই তারপরে বলছি, যে সমস্ত আমাদের কোয়াট্রেনগুলো আছে, সেই কোয়াট্রেনগুলোর মধ্যে যে একটা লাইনের গ্যাপ থাকে তাকে আমরা কি বলি? সেজুরা। অর্থাৎ প্রতি 4 লাইনের পরে আমরা একটা গ্যাপ দেখতে পাই, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ অফ 1 লাইন, একে বলা হয় সেজুরা, CAESURA। লাস্টের দুটো কাপলেট এবং প্রত্যেকটা 4 লাইনস, একে কি বলা হয়? কোয়াট্রেন। আর সাডেন চেঞ্জ অফ থট, এই 12th লাইন থেকে যখন আমরা 14th লাইনে এলাম, সাডেন চেঞ্জ অফ থট, তাকে বলা হয় ভোল্টা। সাডেন চেঞ্জ অফ থট, ভোল্টা। তাহলে আশা করি এই কবিতাটা বুঝতে পারলে। আমি এর MCQ কোশ্চেন নিয়ে পরের এপিসোডে আসছি। তাহলে কবিতাটাতে কী হলো না, উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ attributed this poem to his fair weather friend Mr. W.H. He has depicted the physical beauty, the physical pulchritude, the good complexion, the fair complexion of his friend, which is eternal, and it is not comparable to the good season like summer. Summer also has some type of the flaws, some type of drawbacks, but his friend's beauty doesn't have. So William Shakespeare wanted to immortalize his friend's beauty through the lines of the verses. At the concluding couplet he said that so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. যতদিন এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে, যতদিন এই পৃথিবীতে মানুষ নিঃশ্বাস নেবে, চোখে দেখতে পাবে, ততদিন এই কবিতা তোকে জীবন দিয়ে যাবে, ততদিন এই কবিতা মানুষের মধ্যে বেঁচে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Please subscribe my channel and wait for the next episode. Thank you.